কাউন্টারগুলিতে গিয়েছেন সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে। নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। আজকে আপনার ঈদযাত্রার দ্বিতীয় দিন, অর্থাৎ 16 তারিখের বন্ধের পর থেকে ঢাকার মানুষ যারা গ্রামে যে ঈদ করতে চান, 16 তারিখ বন্ধের পর বিকেল থেকে অর্থাৎ দুপুরের পর থেকেই অনেকে যাত্রা শুরু করেছেন, গ্রামের বাড়িতে অথবা জন্মস্থানে যাওয়া শুরু করেছেন। আজকে তার তৃতীয় দিন হবে আর কি। তো আমরা গাবতলী সবচেয়ে বড় একটা বাস স্টপেজ, এখান থেকে প্রচুর যাত্রী ঢাকার থেকে ঢাকার বাইরে যান এবং সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছেন। সেখানে ভিজিটে এসেছিলাম, আপনারা সাথে ছিলেন। আপনারা যারা প্রশ্ন করবেন আমি জানি, আপনারা সাথে ছিলেন। কাউন্টারগুলিতে গিয়েছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছেন। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর কি, যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15-20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট, নির্ধারক, বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনও রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন। এবং এখানে বাগমালী সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন এবং তারা আমাদের ডিজায়ারটা জানেন, সরকারের ডিজায়ারটা জানেন, তারা সহযোগিতা করছেন। শ্রমিক সংগঠনের নেতারাও আছে, তারা সহযোগিতা করছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে।